বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি একটি ভয়াবহ, অমানবিক এবং রহস্যময় ঘটনা। 5ই আগস্টের পরে দেশের বিভিন্ন প্রান্তে 3 থেকে 4 হাজার পুলিশ সদস্য নিহত হয়েছেন, 500 থানার অস্ত্র লুটপাট হয়েছে, কিন্তু আজও পর্যন্ত নেই কোনো তদন্ত, নেই কোনো বিচার, নেই কোনো দায় স্বীকার। এই ঘটনা কি কেবল একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে গভীর ষড়যন্ত্র? ঘটনার বিবরণ চলুন প্রথমে জেনে নেই কি ঘটেছিল 5ই আগস্টের পরে। দেশ জুড়ে হঠাৎই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। একের পর এক থানায় হামলা, হাজার হাজার পুলিশ নিহত এবং রাষ্ট্রের অস্ত্র ভান্ডার লুট হয়ে যায়। এ যেন পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলার পরিকল্পিত প্রচেষ্টা। প্রশাসনের নীরবতা ও ইউনূস সরকারের ভূমিকা। অথচ এই ভয়াবহ ঘটনার পর আজ অবধি কেউ দায় নিচ্ছে না। অবৈধ ইউনূস সরকার এবং তাদের নিয়ন্ত্রিত প্রশাসন নিশ্চুপ। কোথাও নেই তদন্ত কমিটি, নেই মামলা, নেই কোনো স্বীকারোক্তি। তাহলে প্রশ্ন জাগে, কারা এই ঘটনার পেছনে এবং কেন তারা আজও ধরা ছোঁয়ার বাইরে? এ ঘটনা কি প্রমাণ করে যে রাষ্ট্রীয়ভাবে কোনো মহলের ছত্রছায়ায় এমন হামলা চালানো হয়েছিল, নাকি ইউনূস সরকারের নীরবতা আসলে তাদের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়? সাধারণ জনগণের প্রশ্ন ও উদ্বেগ। এই প্রশ্ন শুধু আমার একার না, সারা দেশের সাধারণ মানুষ আজ চিন্তিত, আতঙ্কিত এবং হতবাক। পুলিশ বাহিনীর মতো একটি রাষ্ট্রীয় স্তম্ভ যদি এতটা সহজে ভেঙে ফেলা যায়, তবে আমাদের নিরাপত্তা কোথায়? জনগণ জানতে চায়, এই হত্যাকাণ্ডের বিচার হবে কিনা? দোষীরা আদৌ ধরা পড়বে তো? আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া ও দায়বদ্ধতা। আন্তর্জাতিক মহলও এখনো বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রশ্ন হচ্ছে, কিভাবে এই গণহত্যা, এই নিরাপত্তা ভাঙন আন্তর্জাতিক মিডিয়া এবং মানবাধিকার সংস্থার চোখ এড়িয়ে গেল? এই ভিডিওর মাধ্যমে আমি সরকারের কাছে প্রশ্ন রাখছি, এই নীরবতা কি তাদের অপরাধের প্রমাণ নয়? প্রিয় দর্শক, আপনারাও মতামত দিন, এই ঘটনার দায় কার এবং আপনি কি চান? এই হত্যাকাণ্ডের বিচার হোক এবং অপরাধের মতামত শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।